This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রাজিলে ব্রিক্সের বৈঠক সেরে নামিবিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাচে গানে বাজনায় তাকে অভ্যর্থনা জানানো হয়, নিজেও বাদ্যযন্ত্রের তাল ঠোকেন। ছবিটি বাংলার জন্য কতটা প্রতীকী? আগামী বছর বিজেপি কি বাংলায় ঢাক বাজাতে পারবে? সেই উত্তর যাতে হ্যাঁ হয় তার জন্য এখন থেকে অঙ্ক কষছেন বিজেপি নেতারা। এতদিন আমরা যাকে হিন্দু ভোটের অঙ্ক কষতে দেখতাম, সেই শুভেন্দু অধিকারীর মুখে এবার মুসলিম অঙ্ক। আবার কি সাগরদিঘি মডেলই চাইলেন শুভেন্দু অধিকারী? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি পদে বসেই মাস্টার স্ট্রোক দিয়েছেন। বিজেপির চেনা ভাবমূর্তি বদলে বার্তা দিয়েছেন মুসলিমদের। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? তবে কি মুসলিম ভোট প্রত্যাশী হয়ে উঠল বিজেপি? শুভেন্দু অধিকারী বরাবর এর উল্টো অবস্থানে নিয়েছেন, তাই শুভেন্দু শ্রমিক ভিন্ন মত সেই আলোচনাও শুরু হয়ে যায়। তবে খানিকটা সুর নরম করে মঙ্গলবার বিরোধী দলনেতা বলেছেন, जहां मुस्लिम बहुल बूथ है वहां ये लोग मोदी जी का विकास का काम का फायदा लेता है, वोट नहीं लेता है। মুসলিম অধ্যুষিত অঞ্চলে তৃণমূলও যাতে ভোট না পায় তার জন্য করণীয় কি সেই নকশাও তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত। বিজেপি জিততে পারবে না, তৃণমূলও জিতবে না, তাহলে জিতবে কে? রইল বাকি সিপিএম, কংগ্রেস। 2023 সালের সাগরদিঘি উপনির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে রাজনৈতিক মহল। 64% সংখ্যালঘু ভোট সাগরদিঘিতে। ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এক মাস আগে এখানে সভা করে বিজেপির বিরোধী দল নেতা বলেছে যে সনাতনী হিন্দু বুথগুলোতে বিজেপি যাতে জেতে সেটা তো আমি করব, কিন্তু সংখ্যালঘু বুথে যাতে জোড়া ফুল না ফোটে তার ব্যবস্থাও আমি করে এসেছি। শুভেন্দুর ভাষণের অডিও শুনিয়েছিলেন অভিষেক। আমি বলছি না, শুনবেন। বুথগুলোতে পদ্ম ফুটিয়ে দেন, আর সংখ্যালঘু বুথগুলোতে পদ্ম ফুটবে কিনা আমি জানি না, জোড়া ফুল জিতবে না, তার ব্যবস্থা আমি করে দিয়েছি। পরে দেখা যায় উপনির্বাচনে তৃণমূল জেতেনি, জিতেছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ভোটের ফল বেরোনোর পর শুভেন্দু বলেছিলেন, সংখ্যালঘু এলাকাতে আমরা জিতবো কিনা জানি না, সাগরদিঘির মতো তৃণমূল জিতবে না এটাও বলে দিলাম। এবারও কি মুসলিম অধ্যুষিত অঞ্চলে বাম কংগ্রেসের দিকেই তাকিয়ে শুভেন্দু? 26-এর ভোটে সাগরদিঘি মডেল চাইছেন শুভেন্দু। মুসলিম ভোট বাম কংগ্রেসের বাক্সে গেলে নিশ্চিতভাবেই বিজেপির লাভ, যে ছবিটা 2024-এর লোকসভা নির্বাচনেও বাংলা দেখেছে। মালদা উত্তরে কংগ্রেস প্রার্থী 3,84,000 ভোট কাটায় জয়ী বিজেপি। মালদা দক্ষিণে 5,70,000 ভোট পেয়ে জয়ী কংগ্রেস। রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী 2,63,000 ভোট কাটায় জয়ী বিজেপি। বালুরঘাটে বাম প্রার্থী 54,000 ভোট কাটায় জয়ী বিজেপি। 26-এ মুসলিম অধ্যুষিত কেন্দ্রে এর পুনরাবৃত্তি হলে নিশ্চিতভাবেই ঘাসফুলের প্রত্যাবর্তনের পথ কণ্টকিত হবে। কিন্তু অঙ্ক কি এতই সহজ? সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানুষকে খালি ভাগ করে দিয়ে এই লড়াইটা, এটা একটা অসভ্যতা। বাংলা বাঁচাতে তৃণমূলকে হাঁটাবার প্রয়োজন, দেশ বাঁচাতে বিজেপিকে হাঁটাবার প্রয়োজন। দুটোর স্কুলিং কিন্তু আরএসএস ভাগ করে দেবে, কোনটা তৃণমূল কোনটা বিজেপি, সংখ্যাগুরু সংখ্যালঘু সব ওদের গল্প কথা। দুজনেই কনস্ট্রাকটিভ কাজ আজ পর্যন্ত কেউ করেনি। কেউ বাংলার ডেভেলপমেন্টের কথা বলছেন না, ভোট ভাগাভাগির কথা বলছেন। যতক্ষণ না ওরা মানুষের ভোট ভাববে, যতক্ষণ সম্প্রদায়ের ভোট ভাববে, ততক্ষণ বিজেপির সাফল্য কোনোদিন আসবে না। সময় যত এগিয়ে আসছে 26-এর অঙ্কের সিলেবাস ততই বড় হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় কথা বললেই সে কি বাংলাদেশি? মহারাষ্ট্র, দিল্লির পর এবার ওড়িশায় এই প্রশ্নটা আবার জ্যান্ত হয়ে উঠেছে। ফের বাঙালিকে বাংলাদেশি ভেবে আটকের অভিযোগ উঠল এই ওড়িশাতে। এদিকে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করলো দিল্লি থেকে পুশব্যাক করা 6 শ্রমিকের পরিবার। পুশব্যাক বনাম অনুপ্রবেশ বিতর্কে ফের সরগরম রাজ্য রাজনীতি। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা,
দাগিয়ে দিয়ে দেশের লোককেই পুশব্যাক। মহারাষ্ট্র থেকে দিল্লি, ওড়িশা একাধিক রাজ্যে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ। কোথাও বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ, কোথাও আবার বাংলার পরিযায়ী শ্রমিকদের আটক করে রাখার অভিযোগ। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সমাজ মাধ্যমে দাবি, নদিয়ার 23 জন শ্রমিককে ঝাড়সুগুদায় বেআইনিভাবে আটকে রেখেছে ওড়িশা পুলিশ। অবিলম্বে বাংলার শ্রমিকদের ছাড়তে ওড়িশা পুলিশের ডিজিকে অনুরোধ জানিয়েছেন তিনি। 24 বছর নবীন পটনায়কের বিজেডির সরকার ছিল উড়িষ্যায়, কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। 1 বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে। আমি এটাই বলতে চাইছি যে আপনারা কেউ ভাববেন না যে এই গরিব শ্রমিকদের জন্য কেউ লড়াই করার নেই। কিন্তু বীরভূমের মুরারাইয়ের আরও 2 পরিবার, তাদের কি হবে? সূত্রের খবর, দিল্লির রোহিণীর KN কার্জু থানার একটি বস্তিতে এরা থাকতেন। সেখানে ছোটোখাটো ব্যবসা করে তাদের কোনো রকমে পেট চলত। পরিজনদের দাবি, আচমকাই এক শিশুসহ 2 পরিবারের 6 সদস্যকে 17 জুন তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। তার কয়েকদিন পর 26শে জুন ওই 6 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই পরিবারে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলো বীরভূমের 2টি পরিবার। পরিবারের তরফে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে তাদের ফেরানোর নির্দেশ দিক আদালত। এই মর্মে আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা। ওড়িশা নিয়েও একই ধরনের মামলা হয়েছে। 2 মামলার একসঙ্গে শুনানি হবে, জানিয়ে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এই পরিস্থিতিতে 18 জুলাই বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর বাংলা সফর নিয়ে পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এখন ওনাকে একটু সাবধান হতে হবে, কারণ ওনারই ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন রাজ্য সরকার আছে বাংলার বাইরে, উড়িষ্যা ইত্যাদি, তাদের বাংলায় কথা বললে বাংলাদেশি বলে তারা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেন বাংলায় তাহলে কিছু না বলার চেষ্টা করেন, তাদের যদি সেইটা নীতি হয়। এই সামগ্রিক যে বিড়ম্বনাটা বাংলার বা বাঙালিদের পড়তে হচ্ছে, তার জন্য দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ভুয়ো শংসাপত্র তৈরি করা, ভুয়ো ডকুমেন্টস তৈরি করা, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা বড় ভূমিকা পালন করেছেন। অনুপ্রবেশকারীরা, বিশেষত বাংলাদেশিরা, রোহিঙ্গারা, তারা ভারতীয় পরিচয়পত্র জোগাড় করেছেন তৃণমূল কংগ্রেসের বদন্যতায়। এর থেকেই বোঝা যাচ্ছে 18 জুলাই মোদির বঙ্গ সফর ও 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে রাজনীতির অনেকটা অংশ জুড়ে থাকবে এই পুশব্যাক বিতর্ক। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরজি করের খবরের দিকে নজর রাখবো, যেখানে একাধিক তথ্য সামনে আসছে। কারণ 1 বছর প্রায় হতে চললো আরজি করের, আর একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। আরজি কর মেডিকেলে ক্রাইম সিন ঘুরে দেখার একটা আবেদন করা হয়েছে তিলোত্তমার মা বাবার তরফ থেকে। সেই আবেদনই খারিজ করে দিয়েছে শিয়ালদা কোর্ট। হাইকোর্ট আবেদনের নিষ্পত্তি করতে বলেছিল শিয়ালদা কোর্টকে। সিবিআই আপত্তি না করলেও রাজ্য সরকার তিলোত্তমার মা বাবার আবেদনে আপত্তি জানায়। ক্রাইম সিন ঘুরে দেখার আবেদনে আপত্তি জানায় অভিযুক্তরাও। সিবিআইয়ের অবস্থা খুব শোচনীয়, বুঝতে পারছি না কেন নো অবজেকশন দিল। সিবিআইয়ের ভূমিকা আমাকে অবাক করেছে মন্তব্য বিচারকের। নিম্ন আদালতের এই আবেদন অনুমোদনের অধিকার নেই, সিবিআই তদন্ত চলছে। এই অবস্থায় প্রাইভেট পার্টিকে অনুমতি দিতে পারি না, সিবিআইকে ভর্ৎসনা করে মন্তব্য করেছেন বিচারক। অ্যাপ্লিকেশনটা করেছিলাম যে আরজি করের টোপোগ্রাফি দেখার জন্য প্লেস অফ অকারেন্স ভিজিটটা, সেটা লার্নেড কোর্ট রিজেক্ট করেছে। ওনার বক্তব্য এই মুহূর্তে সেই জায়গাটা উনি অ্যালাউ করতে পারছেন না, যেহেতু ইনভেস্টিগেশন চলছে। কিন্তু এখানে উল্লেখযোগ্য উনি কিছু গ্রাউন্ডস লিখেছেন। স্টেট মানে রাজ্য সরকারের যা বক্তব্য যে আমাদের পিও ভিজিট করতে দেওয়া হবে না, সেই বক্তব্যটা হুবহু 2 আসামি পক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল পুরোপুরি তুলে ধরেছে। তারা ওদের স্টেটের বক্তব্যটাকে অ্যাডপ্ট করেছে। দেখে পরবর্তীকালে যদি এইটা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ব্যাপার থাকে তাহলে আমরা যাব। রাজ্য সরকারের ভাষা এবং পয়েন্ট, অভিজিৎ মণ্ডলের পয়েন্ট এবং ভাষা এবং সন্দীপ ঘোষের পয়েন্ট এবং ভাষা একই ছিল। সুতরাং রাজ্য সরকার কোনোভাবে চাইছে আমরা যেন বিচার না পাই। আমরা যদি এই বিচার পাই তাহলে রাজ্য সরকারের অনেক সর্বনাশ হবে, এটা আমরা ভালোই বুঝতে পারছি। সেখানে রাজ্য সরকার আমাদের সবসময় বাধা সৃষ্টি করছে। আমরা ভালোভাবেই বুঝে গেছি স্পষ্ট যে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল এবং রাজ্য সরকার সব একই পথে চলছে এবং রাজ্য সরকারের হাত আছে ওদের মাথার উপরে।
আর একটা বিষয় পরিষ্কার করতে চাই, সিবিআইও এখানে যেহেতু নিজেরা অবজেকশন দিতে পারছে না, সেই জন্য রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে যাতে আমরা ক্রাইম সিনে না যেতে পারি সেই ব্যবস্থাটা করছে। ত্রিস্তরীয় কোর্টেই সম্পূর্ণভাবে বিশ্লেষণ হয়েছে এবং সব পক্ষের শীর্ষ আইনজীবীরা কথা বলতে পেরেছেন। ফলে এমন কোনো ঘটনা আলোচনা হয়নি, অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হয়নি, এগুলো কিন্তু আর আইনজীবীরাও বলছেন না। অভয়ার পক্ষের কোনো বড় আইনজীবীকে বলতে শুনেছেন যে বিচার হয়নি? কারা বলছে? যারা রাজনীতি করছে। এক মিথ্যাচার করে আপনারা এই নাটক করে যাচ্ছেন।